আমি না মাত্র এলাম তো, আগে আসিনি, আজকেই আসছি। মানে এমনি ব্যক্তি দেখলে খুব ভালো লাগে, বোঝা যায় যে মানুষ বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে। যদিও আমি আবার পত্রিকাতে নিউজ পড়েছি যে মানুষের ভিড় যত বেশি সেই তুলনায় কেক কেনা বেচা নাই। এইটা একটা ব্যাড ট্রেন্ড, কারণ কিছু তো ইনভেস্ট করতে হবে সাধারণ মানুষকেও, যাতে লেখক প্রকাশক তারা উৎসাহিত হন। আমি ব্যক্তিগতভাবে এই আবেদনটা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে, যে বই কেনেন, পড়েন, হয়তো 10টা কিনবেন না, একটা কিনবেন, কিন্তু কেনেন। আর এ থেকে একটা জিনিস বোঝা যায় কি, যে মানুষ একটা আউটিং চায়, আউটলেট চায়, সেটা বইয়ের মধ্যেও হতে পারে। যদি আমাদের সমাজ, রাষ্ট্র, সরকার এই মানুষের দৃষ্টিভঙ্গিটাকে আরও বেশি জ্ঞান অন্বেষণ করতে পারতেন, তাহলে অনেক বড় কিছু হতে পারত। পুরা দেশটা দেখেন কনস্টিটিউশনের মতো একটা জটিল বিতর্ক নিয়ে ব্যস্ত সংস্কারের জন্যে। মানে 15টা কমিশন 15 রকম রিপোর্ট দিয়েছে, এক একটা রিপোর্ট কোনোটা তো প্রায় 1000 পৃষ্ঠার উপরে, এবং পড়ছে সেইটা নিয়ে 15 তারিখ থেকে আলোচনা হবে। তো ওইটার সাথে বই মেলাটা মেলাম, মানে যদি মানুষের পড়ার অভ্যাস থাকে আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারতাম। এই দিক থেকে আমি মনে করি যে এটা খুবই একটা ভালো ডেভেলপমেন্ট। পৃথিবীব্যাপী বড় বড় বইমেলা হয়, আন্তর্জাতিক অনেক বইমেলা আছে যেগুলো সারা পৃথিবীব্যাপী খ্যাত, কিন্তু আমাদের এটারও ব্যাপ্তির অর্থে বড়, বই প্রকাশিত হয় বেশি, হয়তো খুব স্লো বিক্রি হয় কিন্তু বিক্রি হয়। যেমন আমার যে বইটা এখানে আসছে এটা তো দ্বিতীয় মুদ্রণ, এটা শেষ হয়ে গেছে, মানে এক হিসেবে দেখলে তৃতীয় মুদ্রণ হওয়া উচিত ছিল। এটা বেরিয়েছে, আমি জেল থেকে বেরিয়েছি যখন, মানে 86-তে গেছি তো জেলে, 76-এ গেছি, 80-81-র দিকে, সেই থেকে এটা আছে, বইটা এখনো জীবিত আছে, খুব ভালো লাগে আমার। লেখক সত্তাকে কিভাবে আপনি এনজয় করেন, কিংবা কিভাবে আপনার কাছে আন্দোলিত করেন নিজেকে? মানে এটা তো একটা অদ্ভুত ফিলিং না, আপনি একটা বই দেখছেন, আপনার নাম লেখা আছে, লোকজন পড়ছে, মানে কীরকম হয় এটা ব্যাখ্যা করার মতো নয়, আমি এটা বলতে পারবো না, কিন্তু খুবই ভালো লাগে, খুবই ভালো। ভাই, গতকালকের যে ঘটনাটা ঘটছে নিশ্চয়ই জানতে পেরেছেন, এই বিষয়টি নিয়ে আপনার একটা অবস্থান দেওয়া একটু জানতে চাচ্ছি আপনার থেকে। অবস্থা আমি খুবই দুঃখিত, এক কথাই বলবো, এটা এরকম হওয়া উচিত ছিল না। প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়েছেন, আমি বিবৃতিটা পড়েছি। এই রকম ঘটনা, মানে কি বলবো, আমাদের এমনিতেই রাজনীতিতে খুব অস্থিরতা আছে, এখনও আছে। এই অস্থিরতার প্রকাশ বাইরে দেখছি, আমাদের সংস্কৃতির মধ্যে এই অস্থিরতা আছে। এইটা যত তাড়াতাড়ি দমন করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তত ভালো দিকে যেতে পারবো আমরা।